নমস্কার। আজকে আমরা ভিএমসি প্রোগ্রামিং এবং অপারেশনের এম কোডগুলি নিয়ে আলোচনা করব। এই এম কোডকে বলা হয় মিসলেনিয়াস ফাংশন। আর প্রথম যে কোডটি রয়েছে তা হলো M00 আনকন্ডিশনাল অপশনাল স্টপ। যখন আমরা প্রোগ্রামকে থামানোর জন্য বা অপারেশনকে থামানোর জন্য কোনো কোড ব্যবহার করি তা হলো M00। M00 যখন আমরা ব্যবহার করব প্রোগ্রাম সেখানে থেমে যাবে, তারপর আবার যখন সাইকেল অন করব তারপর নেক্সট অপারেশন চালু হবে। এর জন্য আমরা M00 কোডটি ব্যবহার করি। এর পরে যে কোডটি রয়েছে তা হলো M01 কন্ডিশনাল অপশনাল স্টপ। প্রোগ্রাম থামানোর জন্য আমরা M01 কোডটিও ব্যবহার করতে পারি, তবে অপারেটিং সিস্টেম বা প্যানেলের মধ্যে আমাকে অপশনাল স্টপের সুইচটি অন রাখতে হবে, তাহলে M01 কোডটি কাজ করবে। এরপরে আমরা জানব M02 এন্ড অফ প্রোগ্রাম। M02 কোডটি ব্যবহার করি প্রোগ্রাম যখন এন্ড হয়ে যায়। প্রোগ্রাম তো আমরা একটা সময় শুরু করি, প্রোগ্রাম এন্ড করার পর যখন শেষ হয়ে যায় সবার লাস্ট লাইনে M02 কোডটি ব্যবহার হয়। তারপর M03 স্পিন্ডিল অন ক্লকওয়াইজ। স্পিন্ডিল অন করার জন্য আমরা M03 কোডটি ব্যবহার করি। ক্লকওয়াইজ তখন কাঁটারটি ঘুরবে, আর যখন M03 কোডটি ব্যবহার করব তখন আমাদের আরপিএম দিতে হবে। এই আরপিএমের জন্য এস ব্যবহার হয়। যদি আরপিএম 1000 হয় তখন এস লেখার পরে আমাদের 1000 লিখতে হবে। এত আরপিএমে টুলটি রান করবে। এরপর M04 স্পিন্ডিল অন কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ কোনো টুলকে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানোর জন্য আমরা M04 কোডটি ব্যবহার করি। এরপরে আমরা জানব M05 স্পিন্ডিল স্টপ। আমরা যখন M03 এবং M04 কোড ব্যবহার করি স্পিন্ডিল ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য, তারপর স্পিন্ডিলকে অফ করার জন্য আমরা M05 কোডটি ব্যবহার করি। এরপরে আমরা জানব M07 স্পিন্ডিল থ্রু কুল্যান্ট অন। কিছু টুল রয়েছে যেখানে থ্রু কুল্যান্টের প্রয়োজন হয়, যেমন ড্রিল রয়েছে, রিমার, বোরিং বার। এই সমস্ত টুলের মধ্যে থ্রু কুল্যান্টের প্রয়োজন হয়। আমরা স্পিন্ডিল থ্রু কুল্যান্ট অন করার জন্য M07 কোডটি ব্যবহার করি। এরপর M08 কুল্যান্ট অন এক্সটার্নাল, অর্থাৎ এক্সটার্নাল কুল্যান্ট যখন আমরা অন করতে চাইছি কাটিং টুলের মধ্যে, তার জন্য আমরা M08 কোডটি ব্যবহার করব। আর এই M07 এবং M08 কোড ব্যবহার করার পর যখন আমরা কুল্যান্টকে অফ করব তার জন্য আমরা M09 কোডটি ব্যবহার করব, যা হলো M09 কুল্যান্ট অফ। কুল্যান্ট অফের জন্য আমরা M09 কোড ব্যবহার করি। এরপর M19 স্পিন্ডিল ওরিয়েন্টেশন। যখন আমরা কোনো ফাইন বোরিং টুলের অপারেশন করি তখন আমাদের টুলটিকে স্পিন্ডিল ওরিয়েন্ট করে লাগাতে হয়। স্পিন্ডিল ওরিয়েন্ট মানে কি হয়, একটি নির্দিষ্ট পজিশানে টুলটি দাঁড়ায়, তারপর টুলের কাটিং পয়েন্টটি আমরা দেখি কোন দিকে আমাদের লাগাতে হবে। এর জন্য আমরা স্পিন্ডিল ওরিয়েন্ট করে লাগাই। এরপরে আমরা জানব M30 এন্ড অফ প্রোগ্রাম অ্যান্ড প্রোগ্রাম রিটার্ন টু স্টার্ট। এর আগে আমরা জেনেছিলাম M02 এন্ড অফ প্রোগ্রাম। এখন এখানে M30 এটিও এন্ড অফ প্রোগ্রাম অ্যান্ড প্রোগ্রাম রিটার্ন টু স্টার্ট। প্রোগ্রামের এন্ডে আমরা M30 বা M02 কোডটি ব্যবহার করি। সেটি মেশিনের ম্যানুফ্যাকচারার যারা রয়েছে তার উপর ডিপেন্ড করে যে কোনো মেশিনের ক্ষেত্রে M02, কোনো মেশিনের ক্ষেত্রে M30 কোডটি ব্যবহার হয়। তবে বেশিরভাগ মেশিনে M30 কোডটি ব্যবহার হয় প্রোগ্রাম যখন আমরা এন্ড করি, এবং M30 কোড দেওয়ার পর প্রোগ্রামটি আবার
ইনিশিয়াল পজিশানে যেখানে স্টার্ট করবে প্রোগ্রাম রিওয়াইন্ড হয়, অর্থাৎ নেক্সট সাইকেলের জন্য প্রোগ্রাম রেডি থাকে M30 পর। আমরা প্রোগ্রামের এন্ডে মেন প্রোগ্রামে M30 কোডটি ব্যবহার করি। এরপর হচ্ছে M98 সাব প্রোগ্রাম কল। আমরা যখন প্রোগ্রামিং করি তখন প্রোগ্রামের মেন প্রোগ্রাম, কখনো কখনো আমরা সাব প্রোগ্রামও ব্যবহার করি। এই সাব প্রোগ্রামকে যখন আমরা কল করব তখন আমরা M98 কোডটি আমরা ব্যবহার করব। তখন সাব প্রোগ্রাম কল হবে এবং M98 কোড দেওয়ার পর কত নম্বর সাব প্রোগ্রাম আমরা কল করতে চাইছি সেই প্রোগ্রাম নাম্বার দিতে হয়। এরপরে আমরা জানব M99 রিটার্ন টু মেন প্রোগ্রাম। M99 কোডটি সাব প্রোগ্রামের এন্ডে ব্যবহার হয়। এটি যখন ব্যবহার আমরা করব তখন প্রোগ্রামটি এন্ড হওয়ার পর প্রোগ্রাম আবার মেন প্রোগ্রামে রিটার্ন করবে, তার জন্য আমরা M99 কোডটি ব্যবহার করি। এরপর M17 রিটার্ন টু মেন প্রোগ্রাম। M17 কোডটিও ব্যবহার হয় সাব প্রোগ্রামের এন্ডে। এখানে সাব প্রোগ্রাম এন্ড হওয়ার পর প্রোগ্রামটি মেন প্রোগ্রামে রিটার্ন করে। আমরা মেনলি M17 কোডটি ব্যবহার করি সিমেন্স কন্ট্রোলের প্রোগ্রামের জন্য, আর M99 কোডটি ব্যবহার হয় ফানুক কন্ট্রোলের যখন আমরা প্রোগ্রাম করি। সাব প্রোগ্রামের এন্ডে আমরা M99 কোডটি ব্যবহার করি প্রোগ্রাম এন্ড তারপর মেন প্রোগ্রামে রিটার্ন করার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা VMC প্রোগ্রামিংয়ের বেসিক প্রোগ্রাম সম্বন্ধে জানব।